লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুটাকে একসাথে জিকির হিসাবে পড়ি, তাহলে আল্লাহরও জিকির করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করা হলো। তাহলে কেমন হয়ে গেল? তাহলে জিকির করার ব্যাপারে তাসবিহ তাহলিল করা এবং আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ এবং মোহাম্মদ কি একই? একজন হচ্ছেন সৃষ্টিকর্তা আর একজন হচ্ছেন সৃষ্টি বান্দা। সম্মানিত দর্শক মণ্ডলী, এটি একটা নেহায়াত অন্যায়, শরীয়তে একটা বিদাত, নাজায়েজ, হারাম কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে সমান করে জিকির করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। তো শায়েকের, আমার প্রিয় হুসাইনি মুসলমানেরা, শায়েকের এত বড় শায়েকের বক্তৃতাটা শুনলেন। শায়েক সব কিন্তু কোনো কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল দেয় নাই। শায়েক নিজে থেকে বলতেছে যে আল্লাহর সাথে যদি রসুলের জিকির করা হয় এটা বড় কি বলছে যে এটা বেদাত, এটা হারাম কাজ, এটা বড় অপরাধ, গুনার কাজ। তো আরেকজন তো বলছে এটা শিরক এবং যারা করবে তারা হলো কাফের। সেটার নাম ছিল, সেই ভিডিওটা আমি আগে করেছি। এই শায়েক যে কথাটা বলল যে আল্লাহর সাথে নবীর নাম যদি কেউ স্মরণ করে তাহলে সেটা বড় হারাম কাজ। কিন্তু শায়েক না সহিহ হাদিস থেকে একটা হাদিস বললেন যে যেখানে রাসূল পাক বলছেন যে হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর নামের সাথে আমার নাম স্মরণ করিও না, অর্থাৎ আল্লাহর বন্দেগীর সাথে আমার বন্দেগী করিও না। আসলে আমরা কি রসুলের বন্দেগী করি? আমরা রসুলের বন্দেগী করি না, আমরা সকলে আল্লাহর বন্দেগী করি। তো শায়েক এটা তো হাদিস শরীফ থেকে, রসুলের জবান মোবারক থেকে কোনো একটা সহিহ একটা জয়ীফ হাদিস দিয়ে যদি বলতেন যে এই হাদিসে আসছে যে যদি রসুলের নাম আল্লাহর নামের সাথে নেওয়া হয় তাহলে সেটা শিরক হয়ে যাব বা সেটা বেদাত, সেটা হারাম। কোরআনে মজিদ থেকেও তিনি কোনো আয়াত দিতে পারলেন না। বড় দুর্ভাগা জাতি এরা হয়ে গেছে শায়েক। এদের কাছ থেকে মানুষ এলেম নেয়। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুক। মূলত যেই সেই 4 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত বলছেন, এরা সেই শ্রেণীর নয়। এই গোত্রটা হচ্ছে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টিকারী। কারণ ইহুদিরা একটা জিনিস দেখলেন যে মুসলমানরা ঐক্যবদ্ধ রোজা, নামাজ, হজ, যাকাত দিয়ে নয়, সেটা হচ্ছে মদিনা মুনাওয়ারায় একজন প্রিয়, তাদের প্রাণের আকাশ এখানে শায়িত আছে, এখানে একটা কবর আছে, এইখান থেকে যদি মুসলমানকে বিচ্ছিন্ন করা যায় তাহলে মুসলিম জাতি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সেই কাজটা যে এরা যে করাচ্ছে ইহুদিরা, তাদের টাকা দিয়া যেখানে মোসাদের এই সমস্ত মালানা নাম দেয়, কারণ ওরা তো আসি ডাইরেক্ট বলতে পারবে না। তো এখানে মুসলমানের সুরতে, মুসলমানদের সমাজে এই লোকগুলাকে প্রবেশ করাই দিয়ে আজকে মানুষের ভিতরে 1450-1500 বছরের যে ইসলাম, সেটা থেকে মানুষকে সরাই ফেলতেছে। বাকি তারা যা বলে সেটা সঠিক, এর ভিতরে কোরআন হাদিসের কোনো দলিল নেই, কিন্তু নিজে শায়েক। তো এখন আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামের সাথে নিজে রসুলের নামটা রাখছেন কিনা। তার আগে আমি আপনাদেরকে বলি, কোরআন মজিদে এর আগে আমি একটা আয়াত বলছিলাম, আজকে আরেকখানা আয়াত আপনাদের সামনে বলি। যে আয়াতখানা হচ্ছে সূরা কাসাস, আয়াত নম্বর 28, সূরা নম্বর 88। যারা গবেষণা করেন তারা দেখেন, ওখানে রব্বুল আলামিন বলতেছে ওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার। আমি এই পর্যন্ত নিলাম। আল্লাহ বলতেছে ওয়ালা তাদউ, যখন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাদউ ডাকো, এই ডাকা মানে ইবাদত করা, তখন তোমরা অন্য কারোরে আমি খোদা শরীক করিও না। ইবাদতের মধ্যে আমি ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা। এইখানে যত আয়াত আছে কোরআনে মজিদে, আমি আমার আগের ভিডিওতে বলেছি, প্রত্যেক আয়াতে এটার অর্থ অনুবাদ পড়লেও আপনি পাবেন যে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করিও না, ইবাদতের ভিতরে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এখানে ডাকা নাই,
ডাকা তো সবাই ডাকে আল্লাহর সাথে, হিন্দুরাও ডাকে আল্লাহকে, আল্লাহর সাথে তাদের পূজা দেবীরাও ডাকে, খ্রিস্টানরাও আল্লাহর সাথে ডাকে, ইহুদিরাও আল্লাহর সাথে ডাকে, তাদের শিরক হয় কেমনে? আল্লাহর সাথে এখানে ডাকার বিষয় না, বিষয়টা হচ্ছে ইবাদত। কারণ ইবাদতের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রব্বুল আলামিন, যিনি আমাদের রব, তিনি হচ্ছেন ইবাদতের মালিক। এই আয়াতে কোরআন মজিদে এইবারকে আমি দুটা আয়াত, আগে একটা বললাম, আজকে আরেকটা বললাম, এইটার মধ্যে যেখানে আছে এই আয়াত থেকে নিয়ে শায়েখরা বলতেছে যে আল্লাহর সাথে কারণ কাউকে ডাকলে এটা শিরক। মূলত এখানে ডাকা নয়, এখানে হবে আল্লাহর সাথে কারো বন্দিগি করা, কারো ইবাদতের শরীক করা, সেটা হচ্ছে শিরক এবং অত্যন্ত গর্হিত কাজ। এটাকে শিরকে আকবর বলা হয় যদি কেউ আল্লাহর সাথে অন্য কারো বন্দিগি করে। ইবাদতের বন্দিগি, ইলাহ একজন, শুধু একই ইলাহ, যিনি আমার বন্দিগির মালিক, যিনি আমার স্রষ্টা, যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক। আমি যার সম্মুখে কাল ময়দানে মাহশরে দাঁড়াবো, যেখানে আমাকে এভরিবডি হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু দ্য লর্ড, টু আওয়ার বিলাভেড লর্ড। তো সবাই সেখানে কিন্তু জবাবদিহি করতে হবে। এখন দেখি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি ঘটনা, কি এরকম আল্লাহর নামের সাথে রসুলের নামকে আল্লাহ কোরআনে মজিদে রাখছেন কি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরা। আমরা আল্লাহ বলেছে, হাবিব আমি আপনার জিকিরকে আপনার জন্যেই বুলন্দ করে দিয়েছি, আপনার জিকিরকে আপনার জন্যেই বুলন্দ করেছে। এই আয়াতের তাফসীরে দেখেন, ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তাফসীর হচ্ছে হুজুরের জিকিরকে, নবীর যে রিসালতের জিকিরকে, সেটা আল্লাহ তার তাওহীদের জিকির করে নিয়েছেন। তিনি বলতেছেন লা ইয়াযকুরুকা আহাদুন বির রিসালা ইলা যাকারানি বির রুবুবিয়াহ। এটা হচ্ছে ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আওলাদ। এটা হচ্ছে ওনার তাফসীর। উনি বলতেছে যে যখন তুমি রসুলের রিসালতের আলোচনা করো, রসুলের রিসালতের জিকির করো, মূলত সেটা হয়ে যায় আল্লাহর জিকির। এখন আসেন, এটা 1100 বছর পূর্বে, 1150 বছর পূর্বে, 1200 বছর পূর্বে এগুলা ফয়সালা হয়ে গেছে। হুজুরের জিকিরকে আল্লাহ নিজের জিকির করে নিয়েছেন। এটা ইমাম ইবনে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম সুলামি ওনারা কি বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, এটা থেকে হচ্ছে জাআলতুকা যিকরাম মিন যিকরি, হে মাহবুব আমি আপনার জিকিরকে আমার নিজের জিকির করে নিয়েছি। জাআলতুকা যিকরাম মিন যিকরি, আমি আপনার জিকিরকে আমার নিজের জিকির করে নিয়েছি। কেউ যদি আপনার জিকির করে সেটাই আমার জিকির হয়ে যায়। সুতরাং এই বিধান হয়ে গেল যে আপনার জিকির করে সে যেন আমারই জিকির করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে তো বুঝলাম না, আরেকটু এটা তাফসীর আরেকটু সোজা কোন নস বলেন কোরআন থেকে। এটা এইভাবে যেমন আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূলা, যে রসুলের ইত্তেবা করে সেটা আল্লাহর ইত্তেবাই হয়ে যায়। আল্লাহ পাক তার সাথে তার হাবিবকে রেখে দিয়েছেন, তার হাবিবকে বাদ দিলে তার কাছে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। তা আল্লাহ পাক বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর জিকির ইত্তেবা করে সেটা মূলত আমার ইত্তেবা করলো, যে আমার বন্ধুর আনুগত্য করলো সে আনুগত্য আমারই করলো। ফাকাদ আতা আল্লাহ। আর কায়তে বলছে আল্লাহ পাক বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম,
আল্লাহ পাক বলতেছে কুল আতিউল্লাহ, হাবিব আপনি বলে দেন তারা যেন আমার ইত্তেবা করে, যেইভাবে আমার ইত্তেবা করে। এখানে এতাত, কুল আতিউল্লাহ এতাত ইত্তেবা করে, ওয়া আতিউর রসুল সেম আল্লাহ নিজের নামের সাথে তার বন্ধুকে রেখে দিছে, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার যেরকম আমার যেমন ইত্তেবা করে, আমার যেমন আনুগত্য করে, তারা আপনারও আনুগত্য করবে। শুধু এখানে ওয়া উলিল আমরি মিনকুম, এখানে এতাত শব্দটা রাখেন। আমার ওস্তাদ মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাউসুল আজম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন, তখন বুঝিনি যে এগুলা এইভাবে কাজে লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার ওস্তাদ, আমার পীর মুর্শিদ বাবা আব্দুল জলিলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। যদি হুজুরের সান্নিধ্য না পাইতাম তাহলে আজকে আমি ওই শায়েককে বহুত বড় শায়েক মনে করি বসে থাকতাম। শুকর আদায় করি, সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার একজন মাহবুব বান্দার সান্নিধ্য আমাদেরকে দিয়েছেন। তো হুজুর বুঝেই গেছেন যে এখানে এতাত শব্দটা নাই, মাইয়ুতি এখানে বলছে কুল আতিউল্লাহ, এখানে এতাত আছে, ওয়া আতিউর রাসূল এখানেও এতাত আছে, বা উলিল আমরি মিনকুম সেখানে এতাত নেই। তাহলে শর্ত হচ্ছে যার মাথা আল্লাহর এতাত হলো, আল্লাহকে আমরা পাবো কে আল্লাহর হুকুম মানতে, আল্লাহর কোথায় পাবো? তো আল্লাহ কয় আমার বন্ধুর হুকুমটাই হচ্ছে আমার, মাইয়ুতি ইর রাসূলা ফাকাদ আতাল্লাহ, আমার বন্ধুর যে ইত্তেবা, আমার বন্ধুর আনুগত্যটাই হচ্ছে আমার আনুগত্য। এখানে বলছে আমারও আনুগত্য করো, আমার বন্ধুর আনুগত্য করো। আর কার আনুগত্য করবা? তোমাদের মধ্যে ওই লোকের যার মাথায় দেখবা আমার রসুলের জুতা মোবারক নিয়ে বসে আছে, যে আমার রসুলের জুতা মোবারকের নিচে আশ্রয় নিয়েছে, উপরে নয়। কারণ আমার রসুলকে আল্লাহ লা মাকানে নিয়ে সমস্ত সৃষ্টিকে, আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমার রসুলের জুতা মোবারকের নিচে রেখে দিয়েছেন। দিয়ে বলতেছে যে ওয়ারাফানা লাকা যিকরা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কারোর মতো কেউ আমার রসুলের মতো চরিত্র না, রসুলের চরিত্র কারোর মতো না, আলা রসুলের চরিত্র আলা সবার উপরে। কারণ আরশ কুরসি লৌহ কলম সব কিছু বাদ দিয়ে একেবারে লা মাকানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সব শেষ করি গিয়া, লা মাকানে গিয়া আমার আল্লাহ আমার নবীকে সেখানে নিয়ে আমার নবীর সাথে দিদার দিয়েছেন, আমার নবীর সাথে কথা বলেছেন, আমার নবী আল্লাহকে সচক্ষে দেখেছেন। আমার সবে মেরাজের আলোচনা সেটা আছে, সেদিকে আমি যাব না, আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তা আমার নবীরকে পায়ের নিচে জুতা মোবার নালাইন শরীফের নিচে যে আশ্রয় নিবে, গোলামের রসুলদের আনুগত্য করো তোমরা, কোনো মোল্লার আনুগত্য করার জন্য বলা হয় নাই। বলছে ওর তাঁরই আনুগত্য করো যিনি রসুলের জুতা মুবারকের নিচে আশ্রয় নিয়েছেন। ওই যে 4 শ্রেণী, যে মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন, এই 4 শ্রেণীর বাহিরে আর কেউ হকের উপরে নাই। এটা আল্লাহর ফয়সালা। তো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ অর্থ হচ্ছে আউলিয়ায়ে কামিলিনগণ, ওনার ভিতরে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত সকল জ্ঞানী, যিনি সারাক্ষণ সর্বক্ষণ প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে রওজায়ে রাসূলুল্লাহর সাথে যার সম্পর্ক, যিনি রওজা থেকে ফয়েজ পান, শুধু তার কথাই শুনবে, মোল্লার কথা নয়। এটা আল্লাহর ফয়সালা। কারণ মোল্লা তোমাকে বিপথে নিয়ে যাবে। কত বড় জঘন্য কথা! কোরআন অস্বীকারী। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে মাইয়ুতি ইর রাসূলা ফাকাদ আতাল্লাহ। তা আল্লাহ তো মিলেই দিছে, তা আল্লাহ তার বন্ধুকে তার সাথে, আল্লাহ জিকির করতেছে তার সাথে, তার জিকিরের সাথে তার বন্ধুর জিকির মানেছে। আল্লাহ পাক বলতেছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, কুল আতিউল্লাহ আমার ইত্তেবা করো, ওয়ার রাসূল এবং আমার রসুলের ইত্তেবা করো। তা আল্লাহর সাথে তো আল্লাহ তার রসুলের রেখে দিছে। তাইলে মোল্লা কোরআন অস্বীকার করলো। ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কয় যে মিলায় না তাকে আমি পছন্দ করি না, কার কাফেরদেরকে আমি পছন্দ করি না। যে আল্লাহ থেকে রসুলকে জুদা করে ফেলে, যে আল্লাহ থেকে রসুলকে জুদা করে ফেলে, ওয়ায়ুরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিছে যে আমার রসুল থেকে আমাকে যে আলাদা করে সে হচ্ছে সত্যিকারের কাফের।
এটা কোনো আমার ফয়সালা না, এটা আমি কোনো এখানে কোনো নিজের থেকে কিছু বলতেছি না, আমি শুধু আল্লাহ পাকের কথাটা শুনে দিলাম। সূরা নিসার 150 নম্বর আয়াত আপনারা দেখতে পারেন, ওয়ায়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হলো সত্যিকারের কাফের। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি তাদের জন্য দুনিয়ায় আখিরাতে কবরে হাসরে মিজানে ফলসারাতে কি যে বৃষ্টি কি যে আযাব রেখে দিয়েছি, লাঞ্ছনাদায়ক শাস্তি আমি তাদেরকে রেখে দিয়েছি। তো আমার আল্লাহ বলছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা আমার নবীকে এবং আমাকে একসাথে রাখে না আমাদের আনুগত্যের ব্যাপারে, আমার কথা যেটা আমার রসুলের কথা সেটা, তা আল্লাহ তো একসাথে নবীকে রেখে দিলেন। তাইলে মোল্লা কি করল, সরাসরি তিনি কোরআনকে অস্বীকার করে দিলেন। এবার আমার আল্লাহ পাক বলতেছে এখানে রব্বুল আলামিন দেখি আমরা যে আল্লাহ পাক আমার রসুলের জিকির নিজেকে আল্লাহ রব্বুল আলামিন নিজে রসুলকে কোথায় কোথায় আল্লাহ পাকের সাথে রাখছে। আমি বলেছিলাম যে টোটাল 40টা আয়াতে করিমা আমার হুজুর দিয়ে গেছেন। 40টা আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে তার সঙ্গে রেখেছেন। 40টা আয়াতে তার বন্ধুকে তিনি তার সঙ্গে রেখেছেন, এখান থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। যেমন যদি আমি শুরুতে যাই, সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন ওই সময়ের ঘটনা আল্লাহ পাক বলতেছে, বিসমিল্লাহির রহমানির সূরা বাকারা 29 নম্বর আয়াত, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এই পর্যন্ত নিচে আয়াত বড়। আল্লাহ বলছে ওয়াইজ, বন্ধু আপনি স্মরণ করেন, আপনার কি খেয়াল আছে যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করব। তাইলে আল্লাহ তার সৃষ্টির শুরুতেই, কারণ সকল কিছুর আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। আপনি সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতটা দেখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমি বন্ধু আপনার কি খেয়াল আছে যে আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে জমিনে আমি আমার প্রতিনিধিকে সৃষ্টি করব, তার মানে আমার নবীকে আল্লাহ নিজের সঙ্গে রাখছেন। 2, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে বলছে যখন আমি ওর ভিতরে রূহ দিব তখন ফেরেশতাদেরকে বলছে তোমরা তাকে সেজদা করিও। তা আল্লাহ পাক 33 নম্বর আয়াতে সেটা আবার আমার নবীকে স্মরণ করেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। বন্ধু আপনার কি স্মরণ আছে, ও আমার হাবিব আপনার কি স্মরণ আছে যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া বাকি সবাই কিন্তু সেজদা করেছেন। সুতরাং আল্লাহ তার বন্ধুরে তার সঙ্গে রাখতেছে, মোল্লা পৃথক করে দিতেছে। সূরা তওবা আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাইয়া এবার আল্লাহ নিজেই নবীর জিকির করতেছে। আল্লাহ পাক বলতেছেন সূরা তওবা 127 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আমার নবীকে যে বলছে লাকাদ জাআকুম, এই মাত্র আমি যে পড়বে কিয়ামতের আগ পর্যন্ত, কারণ আমার নবী কিয়ামতের আগ পর্যন্ত হায়াতুন নবী, রওজা ফাঁক দুনিয়াতে আসার আগেও আমার নবীজি দুনিয়ার সব ঘটনা দেখতেছেন, কারণ
আল্লাহ পাক বাবা আদম সৃষ্টি করে সেই সময় কি করছে, আমার নবীকে স্মরণ করাই দিয়েছেন। তার মানে তখনও আমার নবী জিন্দা নবী ছিলেন, আমার নবী স্বচক্ষে ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে আল্লাহ বলতেছেন, স্মরণ করে দিতেছেন ওই ঘটনাগুলা। আল্লাহ রাব্বুল আলামিন তো বাবা আদমকে যখন সৃষ্টি করলেন তখনকার ঘটনা আমার নবীকে বললেন, তাহলে আমার নবী সেখানে ছিলেন, আমার নবী ঘটনা জানেন, ঘটনা দেখছেন দুনিয়াতে আসার আগেই। আবার ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিলেন না, আর ফেরেশতারা সেজদা দিলেন, ইবলিস সেজদা দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে আমার নবীকে বলতেছেন যে বন্ধু আপনি ওই দিনের কথা কি আপনার স্মরণ আছে, খেয়াল আছে আপনার ওই দিনের কথা? তার মানে আমার নবী তখনও দুনিয়াতে আসার আগেও আমার নবী সেখানে উপস্থিত হাজির নাজির ছিলেন। এবার পয়গাম্বর সৃষ্টি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যাদেরকে নবুয়তি দিবেন, নবী এখানে আসে নবী হয় না, এই জন্য সমস্ত নবীর আব্বা আম্মা জান্নাতি, সমস্ত নবীর আব্বা আম্মা এবং বংশ পরস্পরায় ওনারা হইলেন মমিন মোত্তাকি ফরেজগার, এবং সকলেই মাসুম ছিলেন, সকলেই মাহফুজ ছিলেন। কেউ ছিলেন মাসুম, নবীগণ হইলেন মাসুম, যাদের মাধ্যমে আসছেন তারা ছিলেন মাহফুজ। আল্লাহ ওনাদেরকে হেফাজত করেছেন, সেই জন্য মাহফুজ, ওনাদেরকে কোনো অন্যায় পাপ স্পর্শ করতে পারে নাই। এই দুনিয়াতে আসি নবী করছেন এটা না, যাদেরকে নবী করবেন ওইটা তখনই সৃষ্টির সময় ঠিক হয়ে গেছে। ওই সময় আমার নবীদিকে সূরা আল ইমরান আমার নবীকে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না কালু আকরারনা কালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আপনি স্মরণ আছে যখন আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, যখন মিসাক নিয়েছি, শপথ নিয়েছি আমি সমস্ত পয়গম্বরদেরকে, যখন তোমরা দুনিয়াতে যাইবা তোমাদেরকে আমি নবুয়তি দিব, তোমাদেরকে আমি কিতাব দিব। তো তোমাদের রমরমা রাজত্বকালে যখন আমার আখেরি জামানার পয়গম্বর আমার বন্ধু আমার হাবিবুল্লাহ যখন যাবে, তখন তোমার নবুয়তি খতম। তুমি কি করবা? তুমি তোমার নবুয়তি ছাড়ি আমার এই নবীর সাহায্যকারী হইবা, ওনার পরে ঈমান আনবা এবং ওনার সাহায্যকারী হইবা। এইটাতে তোমরা একমত আছো কি না? যখন তারা বলছে আমরা কালুবালা, হ্যাঁ মাহবুদ আমরা এই কথাতে একমত, তখন আমার আল্লাহ বলছে তার উপরে আমি হচ্ছি, তোমরা একে অন্যের উপর সাক্ষী থাকো আর আমি হচ্ছি তার উপরে মহাসাক্ষী। সুতরাং এখান থেকে কেউ ফেরত গেলে সে হয়ে যাবে, সে এখান থেকে সে কেউ যদি ফিরে গেলে সে ফাসেক হয়ে যাবে। তাইলে সৃষ্টি আপনি শুরু থেকে দেখেন আল্লাহ পাক সব জায়গায় আমার রসুলকে সঙ্গে রাখেছেন, যার কারণে আমার রসুলের নাম হচ্ছে ইন্না। এবার দুনিয়াতে ফাটাই আমার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। দুনিয়াতে ফাটাই এবার বলতেছে বন্ধু আপনি হচ্ছেন হাজির ও নাজির, সাক্ষী। আপনি সব এখানেও দেখছেন, আমাকে দেখছেন, আদম সৃষ্টির ঘটনা দেখছেন, আপনি সমস্ত নবীদের নবুয়তি আমি কাকে কাকে নবুয়ত দিব তারা যে নবুয়তের উপরে ওত নিয়েছেন সেটাও আপনি দেখছেন, ফেরেশতাদের সেজদা দেখছেন, আপনি আমাকে দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, ফেরেশতা দেখছেন, সব কিছু আপনাকে দেখাইয়া আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি। এই জন্য আর কোনো নবীর নামের আগে শাহিদ শব্দটা ব্যবহার হয়নি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও, সুসংবাদদাতা। কিসের? যে আল্লাহ পাকের যে জান্নাতের যে নাজ নেওয়া স্বচক্ষে দেখে এসে আমার নবীজি সেটার বর্ণনা দিয়েছেন। আবার আল্লাহ পাকের আইনের বিরোধিতায় চলে গেলে কুফফারের সাজা কি, মুনাফিকের সাজা কি, মোরতাদের সাজা কি, অগ্নিপূজকের সাজা কি, সব কিছু আমার নবীজি স্বচক্ষে দেখে আসি। এই জন্য আমার নবীর নাম হচ্ছে নাজিরা, তিনি সতর্ককারী। আবার আল্লাহ পাক আমার নবীকে এবার দুনিয়াটি দিয়া এবার বলতেছে যে সারা দুনিয়া আমি সৃষ্টি করলাম, এখন একটা লাইট তো লাগে দুনিয়াটা জ্বালানোর জন্য। তা আমার নবীকে আল্লাহ বলতেছে যে আপনি হচ্ছেন সেরাজম মনিরা। তো আল্লাহ সেরাজ করলেতে চলে, আপনি মনির বললেন কেন? সেরাজ হইলেতে হয়
জ্বলন্ত সূর্য যেটা সারা কায়নাতকে আলোকিত করতেছে। আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আমার দয়াল নবীর নূরে আলোকিত। দয়াল নবীর নূর দিয়েই সমস্ত কায়নাত তৈরি করা হয়েছে। সেই নবীজির জিকির করা যাবে না আল্লাহর নামের সাথে, তো আল্লাহ সবখানে আমার নবীরে সঙ্গেই রাখতেছেন। তো সেখানে আমার নবীজি যাদেরকে নবুয়ত দিয়েছেন সেটারও তিনি সাক্ষী হয়েছেন, এবং তিনি দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে আসার পরে আল্লাহ বলছে আপনাকে আমি সাক্ষী হিসাবে, সতর্ককারী হিসাবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। এখন আসেন যে আপনি জান্নাত জাহান্নামের ফয়সালা আপনাকে দিয়ে মূলত হবে। তো এখানে দুনিয়াতে যখন আসলেন, দয়াল নবীজির নূর ব্যাপারে আল্লাহ পাক বললেন যে আপনি হচ্ছেন আমার কাজ্জা আকুম বোরহানুম মির রব্বিকুম, আপনি হচ্ছেন আমার দলিল। কেউ যদি জানতে চায় যে আল্লাহ কীরকম, আল্লাহ কেমন, আল্লাহ কে, আপনি হচ্ছেন আমার দলিল। আল্লাহ বলতেছেন আপনি হচ্ছেন আমার আল্লাহর দলিল। আল্লাহ হওয়ার দলিল হচ্ছেন আমার নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু, এখন নবীজিকে আল্লাহ বানাই দিলেন নূর, নবীজিকে বানাই দিয়েছেন সেরাজম মনিরা, নবীজিকে বানাই দিয়েছেন শাহেদ, নবীজিকে বানাইছেন সতর্ককারী, নবীজিকে বানাই দিয়েছেন আল্লাহ সুসংবাদদাতা। এখন নবীজিকে আল্লাহ পাক বলতেছেন যে কথাটা আমি বলতেছিলাম যে আপনি হচ্ছেন কাদ আনজালাল্লাহু, এটা হচ্ছে সূরা 65 নম্বর সূরা তালাক 10 নম্বর আয়াত। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল, আপনি হচ্ছেন আমি আল্লাহর জিকির। আমি তোমাদের কাছে আমার একটা জিকির প্রেরণ করেছি। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিল লিয়ুখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আপনাকে, তোমাদের কাছে আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন বিশ্ব জগৎবাসীকে, তোমাদের কাছে আমার জিকির গেছেন। এই জিকির তোমাদেরকে আমার বিধি বিধান তোমাদেরকে শোনাবেন এবং তোমাদের কাছে সেটা দাওয়াত দিবেন, এবং এর দ্বারা তোমাদেরকে কুফরির থেকে, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবেন। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন যে সূরা আল কালাম 68 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছে ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আপনি হচ্ছেন আমার জিকির। আপনি ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সমস্ত আলামিনের জন্য, সমস্ত কায়নাতের জন্য আপনি হচ্ছেন আমার জিকির। সুতরাং এই কথা যে নবীর সাথে আল্লাহর সাথে নবীর জিকির না, আল্লাহর সাথে নবীর জিকির যদি না করা হয় তাহলে সেটা কখনো কালেমা হবে না, সেটা কখনো পরিপূর্ণ হবে না। আমার নবী হচ্ছেন আল্লাহর জিকির। আমার নবী হচ্ছে বান্দার জন্য লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবীজি। যে আয়াতটা আমি পড়ছিলাম সূরা তাওবা শেষ 3 আয়াত, আল্লাহ নিজেই আমার নবীর জিকির করতেছেন। কাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে আল্লাহ বলতেছে এই তোমাদের কাছে আমার রসুল গিয়েছেন। কাদ জাআকুম মিনাল্লাহ, কাদ জাআকুম রাসূল, কাদ জাআকুম, তোমাদের কাছে আমার যে রসুল গেছেন তিনি কেমন, আল্লাহ পাক বর্ণনা দিতেছে, আমার নবীর গুণগান, নবীর জিকির করতেছে। তিনি হচ্ছে আনফুসিকুম, তোমাদের জান থেকে, তোমাদের জান, তিনি তোমাদের সেই জানের নিকটে, সেই জান থেকে আমি তোমাদের রূহ যেটা টিকটিক করে সেটি হচ্ছে আমার রসুল। তিনি তোমাদের আজিজুন, তিনি হচ্ছে তোমাদের জন্য আজিজ। হারিসুন, তিনি তোমাদের মঙ্গলকামী। আজিজুন, তোমাদের কষ্টে তিনি, তোমাদের ব্যথায় তিনি ব্যতীত হয়, তোমাদের দুঃখে তিনি দুঃখী হয়। হারিসুন, তিনি তোমাদের মঙ্গল কামনা করে। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনের জন্য তিনি রাউফ এবং রহিম। তো নবীজির গুণগান আল্লাহ করতেছে, এবং পুরো কোরআনে মজিদে আমার নবীজি জিকির, একেবারে পুরা কোরআন মজিদের রন্ধ্রে রন্ধ্রে নবীজির জিকির, এবং আল্লাহ পাক তার নামের সাথে তার বন্ধুকে রেখেছেন। সুতরাং এই মোল্লা যিনি যেটা বললেন, আল্লাহর নামের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সারা জিন্দিগি ভর পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লাগাইলে সেটা বাতিল।
আর লা ইলাহা ইল্লাল্লাহ না বলে দিয়ে সারা জিন্দিগি ভর যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে থাকো, সেটা হয়ে যায় আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। এর মানে এই নয় যে প্রশংসা আল্লাহ ছাড়া কার করা যাবে না। আল্লাহর সাথে যা কিছু সম্পর্কিত, আল্লাহর সাথে যা কিছু সম্পর্কিত তার তুমি যে প্রশংসা করো, সেই প্রশংসার মালিক হয়ে যায় আল্লাহ। যে বিল্ডিং বানাইলো, সেই বিল্ডিংয়ে যে বাড়ি বানাইলো, যে ঘর বানাইলো, তার ঘরের কেউ যদি প্রশংসা করে, সেই প্রশংসার মালিক হয়ে যায় ঘরওয়ালা। আমার অফিসের প্রশংসা যদি কেউ করে, সেই প্রশংসার মালিকানা হয়ে যায় আমি। সুতরাং আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু সৌন্দর্যময়, যা কিছু প্রশংসার যোগ্য, তার প্রশংসা করা মানে সেটা রব্বুল আলামিনের প্রশংসা। সুতরাং দয়াল নবীজির প্রশংসা মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। আমি কোরআনের অনেকগুলো আয়াত আপনাদের শুনছি, আরও অনেক আমার কাছে আছে, ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমি এগুলা আবার বলার চেষ্টা করব। তো সুতরাং আল্লাহর নামের সাথে রসুলের জিকির করা, এটাই আল্লাহর বিধান। যে বিধানের বাইরে যাবে সেটা আল্লাহ ফাকির ফতোয়া হচ্ছে, সে হচ্ছে কাফের। আরেকটা কথা আছে, সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের আরেকটা পরিচয় বলে দিয়েছে, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। হাবিব, আপনি তো দেখছেন, স্মরণ করেন এই যে এটা কি করে, যখন আমার কাছ থেকে আনজালাল্লাহ, আমার কাছ থেকে যা কিছু যায় নাজিল, এটা যদি আপনি বলেন, এটা কিন্তু কোনো ইয়ে করে না, দৌড় দেয় না, এটা শুনে। রোজার কথা কন, নামাজের কথা কন, হজের কথা কন, যাকাতের কথা কন, ঠিক আছে, এটা শুনবো। যখন যখন ওয়াইলার রসুল, যখন রসুলের কথা বলা হয়, আপনার শান বলা হয়, ওয়াইলার রসুল রাইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা সহ্য করতে পারে না, মুনাফিকরা উঠে দৌড়া শুরু করে। সুতরাং রসুলের শান যে শুনতে পারে না, পছন্দ করে না, তার ব্যাপারে আল্লাহর ফয়সালা হইল সে মুনাফিক, সে কাফের। বাকিটা আপনারা চিন্তা করবেন। আর এইভাবে কোথাও প্রমাণ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো সাক্ষী হিসাবে যখন পেশ করবে, তখন দুটাকে একসাথে বলা হবে। কেননা যখন অমুসলিম মুসলমান হয়, তখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার বান্দা। তার মানে আল্লাহকে আমি এক আল্লাহ বলে মেনে নিলাম, আর নবীকে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল হিসাবে মেনে নিলাম, তারই স্বীকৃতি দেওয়া। তো মাশাআল্লাহ শুনলেন। তা আগের যে আয়াতে করিমাটা মানার সাহেব, যেটা আমি এক কথায় ওইটা সামারি করতেছি, সেটা হলো আল্লাহ পাক তার নামের সাথে তার বন্ধুর নামকে রেখে দিয়েছেন, এবং আল্লাহর জিকিরের সাথে যদি রসুলকে না রাখা হয়, তাহলে এখানে এবাদতের জন্য না, এর অর্থ এই নয়। আবারও বললাম, আমরা রসুলের এবাদত করি না, রসুলের মহব্বত করি, রসুলের গুণগান করি, রসুলের প্রশংসা করি, কারণ আল্লাহ এটাই পছন্দ করেন। সুতরাং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে বুঝে যে সমস্ত প্রশংসার মালিকানা আল্লাহর, এর অর্থ এই নয় যে আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না। এটার অর্থ হচ্ছে আল্লাহ যা কিছু মঙ্গলজনক সৃষ্টি করেছেন, যা কিছু আল্লাহর সাথে সম্পর্কিত, তার প্রশংসা করা হচ্ছে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর সৃষ্টির প্রশংসা হচ্ছে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর সৃষ্টির সেবা করা, এটা হচ্ছে আল্লাহর সেবা করা। আল্লাহর সৃষ্টিকে অন্ন দেওয়া, আল্লাহ বলে এটা আমাকে তুমি, ও দরিদ্রকে ক্ষুধার্তকে তুমি অন্ন দিয়েছো, তুমি মূলত আমাকেই দিয়েছো, বিষয়টা এইরকম। তো এখন সুতরাং আল্লাহর নামের সাথে নবীর জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাহিরে গেলে সে আর আমাদের রসুল ফাকির ধর্মে নাই, সে অন্য কোনো ধর্মের অনুসারী হইতে পারে, সে মূলত আমাদের নবী আকায়েদু জাহা রহমতুল্লিল আলামিন, আমার দয়াল নবীর উম্মত হিসাবে সে গণ্য হবে না। দ্বিতীয়, আপনারা এখন যেটা শুনলেন, ভেরি ইন্টারেস্টিং ঘটনা, যে এটা সাক্ষী হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, আপনি কে ভাই সাক্ষী দেন না? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আপনি আল্লাহকে দেখছেন? বলেন, আল্লাহর কি আপনি বা আপনার পূর্বপুরুষকে কখনো দেখছে যে আল্লাহ দেখে আসছে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই? তাহলে না দেখে আপনি সাক্ষী দিবেন কেমনি?
তাইলে এই কথাটা কি মিলল যে যখন সাক্ষী হিসাবে ব্যবহার করা হয় তখন এটা এইভাবে ব্যবহার করতে হয়? এই কথাটা লোকটার বানানো কথা, এটার সাথে কোরআন হাদিসের কোনো সামঞ্জস্য নেই, কোনো মিল নেই। যে সাক্ষী হিসাবে, সাক্ষী আপনি কেমনি দিবেন? আপনি তো জানেনই না, যে আপনি দেখেনই নাই কোনো দিন আল্লাহকে, আপনি এটা কেমনে মানলেন? মূলত এটা এটা যখন আমি দিন ইসলাম কবুল করে তখন আল্লাহর নবী, যে আল্লাহ পাক বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আমার আল্লাহ তাআলা এই আয়াতে পাকের মধ্যে বলতেছে যে আমি তোমাদেরকে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মধ্যবর্তী। তোমরা এক্সট্রিম হইও না, আবার একবারে শুয়েও যাইও না, তোমরা মধ্যবর্তী উম্মত থাকবে। কোনো বিষয়ে উগ্রতা আমাদের ধর্মে ভিতরে নাই। আবার কেউ একজন আমাদের ধর্মকে, আমাদের নবীকে গালিগালাজ করে যাবে, যেমন উনি করতেছে, যে এইটা মুসলমান হিসাবে আমি এইটাকে মেনে নিব, যে আমার নবীর শানের খেলাপ করতেছে, কোরআনকে অস্বীকার করতেছে, কোরআনের নসকে অস্বীকার করতেছে, সেই রকম মানুষকে মেনে নিব, সেইটাও না। কিন্তু আমি বলি কি আমি ওনার কল্লা কাটি ফেলব? না, আমার দায়িত্ব হচ্ছে বুঝেই দেওয়া, বলে দেওয়া। যদি উনি হেদায়েত আল্লাহ ওনার নসিবে লেখে, উনি হেদায়েত হবে, যদি না হয় উনি জাহান্নামে যাবে। কিন্তু আমাকে অধিকার দেওয়া হয়নি যে তুমি যে ওর কল্লা কাটি ফেলো, অথবা তারে কবরতনে উঠে তারে মারি ফেলো, লাশ পোড়াই ফেলো। একজনে আমাদের ধর্মের বিরোধিতা করছে বা আমাদের নবীর বিরুদ্ধে কিছু বলছে, এই জন্য যাই তারা আমি জ্বালাই ফেলতে পারবো? কারণ এই অধিকারটা আমাকে দেওয়া হয় না জ্বালাই ফেলানোর জন্য। আমার হচ্ছে দিন, আমাকে তার কাছে দিন পৌঁছাইতে হবে, তাকে বুঝাইতে হবে, বলতে হবে। তো কাউকে হত্যা করার অনুমতি আমাকে দেওয়া হয়নি, ইসলাম আমাকে এই হুকুম দেয়নি। তাইলে এই আয়াতে বলতেছে যে তোমরা হচ্ছে মধ্যবর্তী উম্মত, আর তোমরা হইলা যখন কাল ময়দানে মাশরে মুসা আলাইহিস সালামকে উম্মত বলবে মালিক, মুসা তো কখনো আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যায়নি, যদি যাইতো তাহলে আমরা তো ওনার কথা শুনতাম। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন যে তোমার কওমকে নিয়ে উঠো, তো সবাই তো উঠছে, তো জিজ্ঞাসা করবে, কওমের লোকেরা বলবে যে ঈসা আলাইহিস সালাম কখনো আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসে নাই। এইভাবে প্রত্যেক নবীর উম্মতগণ অস্বীকার করবে। তখন আল্লাহ পাক তো সবই জানেন, তবু বিধান আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমাদের কি কোনো সাক্ষী আছে? হে আমার পয়গম্বরেরা, তোমাদের কি কোনো সাক্ষী আছে? তখন তারা বলবে যে আমাদের সাক্ষী হচ্ছে আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, ওই মানব জাতির জন্য যারা ময়দানে মাহশরে অস্বীকার করবে, তখন উম্মতে মুহাম্মদের মধ্যে যারা আল্লাহ পাক যাদেরকে ওই শান দিয়েছে, না আমার মতো লোক না, এই লোকের মতো লোক না, যাদেরকে আল্লাহ ওই শান দিয়েছে, ওনারা সেদিন ওই নবীদের পক্ষে সেখানে সাক্ষ্য দেবেন যে হ্যাঁ মুসা কলিমুল্লাহ ওনাদের কাছে দিন নিয়ে গেছেন, ওনারা মুসা আলাইহিস সালামকে কথা মানে নাই। নূহ আলাইহিস সালাম 900 বছর 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন, মাত্র 72 জন ওনার দিনে আসছেন। কিন্তু ওনারা বলবেন যে না, আমরা সাক্ষী দিতেছি যে উনি সেই দাওয়াত পৌঁছাবেন। তখন তারা অবজেকশন দেবে যে বারে আল্লাহি, ওনারা তো অনেক পরে, ওনারা তো আমাদের সময় ছিল না, ওনারা সাক্ষী হয় কেমনি? তখন আমাদের যারা সাক্ষী দিবেন, আমাদের মধ্যে আমাদের যে মহান যে সত্তাগুলা, যে মহান ব্যক্তিগণ সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবেন অন্য নবীর উম্মতের জন্য। ওনারা বলবেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, মাওলা আমাদের নবী আমাদেরকে বলছেন যে এই ঘটনা ওনারা এই পয়গম্বররা দিনের দাওয়াত নিয়ে তাদের প্রত্যেক কওমের কাছে গেছিলেন, কিন্তু তারা সেটা শুনে নেয়। কিন্তু তোমরা শুনছো কার কাছে? আমাদের রসুলের কাছে। আল্লাহ বলবেন গ্যারান্টেড। তাইলে আমার রসুল ওই যে আমার নবী ইন্না আরসালনাকা শাহিদাও, আমার নবী আল্লাহকে দেখে নবী সাক্ষ্য দিচ্ছেন, আর আমরা হচ্ছে সেই সাক্ষ্য আমরা দিচ্ছি না, আমরা মেনে নিচ্ছি। আমার নবী যেইটা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আন্নি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী হচ্ছেন আল্লাহর যিনি নবীজি ভূমিষ্ঠ হয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেভাবে ঈসা রুহুল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমার লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছেন আমার স্রষ্টা। তদ্রূপ ওই যে নবীর সাক্ষীর কারণে সেই সাক্ষীটাকে মেনে নেওয়া, আমরা সেখানে কে সাক্ষী, এখানে রং ইন্টারপ্রিটেশন, যে আমরা সাক্ষ্য দিচ্ছি, মূলত আমরা নবীর সাক্ষ্যকে মেনে নিচ্ছি, গ্রহণ করেছি এবং সেটাই আমরা বলতেছি। সুতরাং রসুলকে বাদ দিয়া রসুল সাক্ষ্য দিলে, রসুলের বেলায় আসলে, রসুলের শান আসলে সেটা মেনে নেওয়া যায় না, কিন্তু নিজের বেলায় যে সেখানে সাক্ষ্য দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়, এটা টোটালি মন গড়া একটা কথা। এইরকম কথা ইসলামের শুরু থেকে এই পর্যন্ত কোনো ইসলামী স্কলার, নবী রসুল তো অনেক, আমাদের নবী তো নবীর পরে সাহাবি, তাবে সলফে সালিহিনগণ, 1450 বছরের ইতিহাসে কেউ বলে নাই। উনি যেটা বললেন যে সাক্ষ্য দেওয়ার জন্য এটা বলা যায়, জিকির করার জন্য বলা যায় না, এটা ওনার নিজস্ব মতবাদ, ভ্রান্ত মতবাদ, কুফরি মতবাদ। উনি সাক্ষ্য দিবেন সেটা মানা যাবে, কিন্তু রসুলের সাক্ষ্য মানা, মূলত রসুল যে সাক্ষ্য দিয়েছেন সেটা মেনে নেওয়ার মতো, সেটাকে গ্রহণ করার কথা এখানে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় শুনছি? আমার নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই জন্য মুহাম্মাদুর আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আমাদের ইমানের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা মিলে হচ্ছে একটা শব্দ, এটার নাম হচ্ছে ঈমান। সুতরাং ঈমান থেকে, আল্লাহ থেকে রসুলকে আলাদা করে দিলে আর ঈমান থাকে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। ইনশাল্লাহ আমি পুরো বিষয়গুলো আবার সংক্ষিপ্ত আকারে আরেকটা ভিডিওতে করব, সংক্ষিপ্ত আকারে। আল্লাহ পাক আমাদেরকে যেন এই সমস্ত জাহেলদের থেকে আমাদের কওমকে যেন হেফাজত করে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe our channel and follow our Facebook page.